বীরভূমে ফের তাজা বোমা উদ্ধার। দ্বারকা নদ সংলগ্ন ছামুঘাট এলাকা থেকে উদ্ধার হয়েছে বোমা। রাস্তার ধারে একটি পাত্র থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। বীরভূমে ফের তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। রাস্তার ধারে একটি পাত্রে রাখা ছিল বোমাগুলো। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে। দ্বারকা নদ সংলগ্ন ছামুঘাট এলাকা থেকে উদ্ধার হয়েছে বোমাগুলো। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি এই মুহূর্তে। বীরভূমে ফের তাজা বোমা উদ্ধার। দ্বারকা নদ সংলগ্ন ছামুঘাট এলাকায় উদ্ধার হয়েছে। কতগুলো বোমা ছিল জানবো মনা বীরবংশীর কাছ থেকে। মনা, দেখো ঋষিকেশ, যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, সেটি হচ্ছে যে 25 থেকে প্রায় 30টি তাজা বোমা সেখানে মজুদ ছিল। দেখো, সেই বোমা মারগ্রাম থানার পুলিশের কাছে খবর যায়। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে সেই বোমাগুলিকে ঘিরে রেখেছে। অবশ্যই খবর দিয়েছে বোম স্কোয়াডকে। বোম স্কোয়াড গিয়ে সেই বোমা নিষ্ক্রিয় করবে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে। কিন্তু দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নটা বারবার করে আসছে, সেটি যে তুমি বুঝতে পারছো যে বিধানসভা 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের দামামা বেজে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা কোমর বেঁধে নেমে পড়েছে এবং বীরভূম রাজনৈতিক উত্তাপ কিন্তু চটচট করে বাড়ছে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে বীরভূমে আবারও নতুন করে এই তাজা বোমা উদ্ধার হলো, যে বোমা সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এই বোমা এত বিপুল পরিমাণে কারা নিয়ে এলো, কি উদ্দেশ্যে নিয়ে এলো, কি মোটিভ ছিল, এই সামগ্রিক বিষয় নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মারগ্রাম থানার পুলিশ তদন্ত প্রক্রিয়ায় নেমেছে। যদিও এখনো পর্যন্ত কেউকে গ্রেপ্তার বা আটক কিন্তু পুলিশ করতে পারেনি। তবে নিঃসন্দেহে এই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে, সেটা কিন্তু বলা যেতে পারে। ঋষিকেশ, ধন্যবাদ মনা। কথা বলছেন প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।